আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন, আসেন হাদিসে, এটা আপনারা বহুবার শুনছেন আমার কাছে। তো নেমে আসেন, আপনি যুক্তি দিচ্ছেন আল্লাহ যদি নেমে আসে তো আরশ তো খালি হয়ে গেল, কি যুক্তি না? তা আরশ তো খালি হওয়ার কথা না, তাহলে এর ব্যাখ্যা এরকম হলো না। কি হবে ব্যাখ্যা? এটা কুদরতি নামা হয়ে গেল ব্যাখ্যা। ব্যাখ্যা যদি দিচ্ছেন, নাম শুনলে আপনি 3 হাত লাভ দিয়ে উঠবেন। অত বড় বড় মুফতি বোধহয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এইসব বড় বড় মহাজনরা ব্যাখ্যা দিয়ে দিল, আমরা তাদের এই ব্যাখ্যা সবিনয় প্রত্যাখ্যান করি। আর পরিষ্কার বললি, আব্দুল্লাহ ইবনে মোবারকের মতন, তার কাছে এই প্রশ্ন একজন করেছিল যে আল্লাহ তো নামিয়ে আসেন চতুর্থ আসমানে, তো আল্লাহ তাহলে ওই সময় খালি করে আসেন নাকি? আব্দুল্লাহ মোবারক এমন ধমক দিল, রে মূর্খ, বেড়ে যাও তুমি এখান থেকে, তোমার মতন শয়তানের জন্য আমার দরবার নয়। কীভাবে আল্লাহ নামেন উঠেন তোমাকে হিসাব করা দরকার। বেটা তোমার কাঠে চেয়ারে বসতে হয় নাকি উনি? তার এলেম সর্বত্র বিরাজিত। তিনি 7 আসমানের উপরে নিজের আরশে সমন্বিত, কিন্তু তার এলেম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত। বুঝতে পেরেছেন তো? এখন এতটুকু জ্ঞান যার আছে সেই হলো সালাফি, যার এই জ্ঞান নাই সে আদৌ সালাফি নয়, হতে পারে সে রফদানি। যদি আল্লাহ পাক শেষ রাতে প্রথম আসমানে আসে, তাহলে ওই সময় কি আরশে আজিম খালি থাকে? চিন্তা, তাই না? হাসবেন না, এটা ভালো, এটা একটা কারণ যখন কোন বাতিল আকীদাপন্থীর কাছে বলবেন যে আল্লাহ আরশের উপরে রয়েছে, আবার বলবেন যে আল্লাহ শেষ রাতের রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে অবতরণ করেন, সে আপনার এই সঠিক বিশ্বাসটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্রশ্ন নিয়ে আসবে, তাহলে ওই সময় তো আল্লাহ আরশে নাই, তাহলে কেন বলো যে আল্লাহ আরশে আছে? জবাব, এই প্রশ্নটা কেন জাগবে, কি কারণে? এই প্রশ্নটা জাগবে ওই কারণে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করাটাকে মানুষের অবতরণের সাথে তুলনা করবেন। কথা বুঝে আসছে আপনাদের? কারণ মানুষ একই সময়ে, একজন মানুষ ছাদের উপরে থাকবে আবার নিচে থাকবে, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে আল্লাহ সপ্তম আসমানের উপরে থাকবে আবার প্রথম আসমানে আসবে, এটা তো সম্ভব নয়। কখন বলবেন? যখন আপনি মানুষের সাথে আল্লাহকে তুলনা করবেন। এই জন্য যতগুলি সিফাত রয়েছে সবগুলির ক্ষেত্রে আপনাকে প্রথমেই নীতিমালা ঠিক করে নিতে হবে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কারো তুলনা চলবে না। এর মানে কি? এর মানে হলো একজন মানুষ সপ্তম তলায় থেকে আবার প্রথম তলায় আসাটা যেমন অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবগুলি হবে সম্ভব। আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো তুলনা করা যাবে না। এটি গেল এক। দ্বিতীয় বিষয়, তাহলে প্রথম বিষয় হলো মাখলুকের বিষয়ের সাথে আল্লাহকে তুলনা করা যাবে না, তাহলেই আপনি সেগুলি বিশ্বাস করতে পারবেন। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন। এই অবতরণটা কোন ধরনের? আমরা পেয়েছি 4টি বিষয় থাকতে হবে। তা হলো আল ইস্তিওয়া মা'লুমুন, অবতরণ করাটা আমরা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে অবতরণ করেন এটি আমরা জানি না, ধরন আমরা জানি না। মানুষের অবতরণ করা হলো ওই জায়গাটা বাদ দিয়ে এই জায়গায় চলে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণটা এইরকম না কোন রকম, এটা তো আল্লাহ আমাদেরকে জানান নাই। যখন আল্লাহ এটা আমাকে জানান নাই, তখন আমাদের বিশ্বাস হবে আল্লাহর জন্য যেমন অবতরণ সম্ভব শোভা পায়, তেমনি আল্লাহ অবতরণ করেন, মাখলুকের মতো আল্লাহর অবতরণ নয়। আল্লাহ তাআলা দোয়ার সম্পর্ক রমজান মাসের সাথে আছে, যেমন কোরআনের সম্পর্ক কালকে বলছিলাম যে রমজান মাসের সাথে, তেমন দোয়ার সম্পর্ক রমজান মাসের সাথে। এই জন্য রমজান আর রোজার আয়াতগুলির মাঝখানেই
জি 186 নম্বর আয়াত, 183 84 শুরু, 187 শেষ হচ্ছে রোজা রমজানের আয়াত। 186 কি রয়েছে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমাকে ডাকে বা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তোমাকে, যে আল্লাহকে চিৎকার করে ডাকবো দূরে থাকলে, নাকি আল্লাহ কাছে আস্তে আস্তে চুপিসারে ডাকবো, এটা সাহাবারা প্রশ্ন করেছিলেন। এর জবাবে এই আয়াত নাজিল হয়। শানে নজুল হচ্ছে যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, যে কাছে না দূরে, জোরে ডাকবো না আস্তে, বলো ফাইন্নী করিবুন, আমি আল্লাহ খুব নিকটে, আল্লাহ আরশে থাকা সত্ত্বেও নিকটে। দুটোই কথা বলতে হবে আপনাকে, তাহলে আপনি কোরআনে বিশ্বাসী। আল্লাহ আরশে আজিমও 7 আসমানের ওপরে, আর তিনি কাছেও, এটা একমাত্র আল্লাহর গুণ, এটা আমার আপনার কারো গুণ হইতে পারে না। জি হ্যাঁ, তারপরেও আমরা কিন্তু আমাদের কিন্তু ভাষার অলঙ্কারে ব্যবহার করি। নিজের দলের নেতা দলের চেলাদেরকে বলে, রাজধানীতে বসেই বলে কিন্তু, যে তোমরা কাজ চালিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি, বলে না? বলে না? ও বসে আছে ঢাকাতে, আর কোথায় আপনার ধরেন বাংলাদেশের এক প্রান্তে ওই চেলারা দলের আছে, রাজনৈতিক দলের, তাদেরকে বলছে আছি তোমাদের সাথে, তোমরা কাজ চালিয়ে যাও, তোমরা প্রচারণা চালিয়ে যাও, তোমরা এই চালাও সেই চালাও, বলছে না? বলছে না? তাহলে আমরাই তো ব্যবহার করছি। এইটা যখন আমরাই ব্যবহার করতে পারি, এত ক্ষুদ্র অসহায় সৃষ্টি, তাহলে রব্বুল আলামিন তার সত্তাগত দিক থেকে আরশে আজিমে 7 আসমানের ওপরে, এটা কোরআনী আকীদা, এটা বিশ্বাস সর্বত্র বিরাজমান কুফরি আকীদা, হিন্দুদের আকীদা, সব কিছুতে বিরাজমান হিন্দুদের আকীদা কুফরি আকীদা। আর ইসলামের আকীদা হচ্ছে যে আল্লাহ আরশে আজিমে 7 আসমানের ওপরে, সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সাথে একাকার হয়ে না। আল্লাহ সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, সব দিক দিয়ে বড়, সুতরাং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি। সৃষ্টি কি করে তাকে পরিবেষ্টন করতে পারে, ঘেরতে পারে? আর তার সাথে সাথে তিনি নিকটেও, তিনি নিকটেও। জি, আর আল্লাহর ক্ষেত্রে যা বলা হয়েছে কোরআন সুন্নাতে তা বিশ্বাস করতে হবে। সব কিছুই আমাদের এই সীমিত ব্রেন বুদ্ধি দিয়ে আয়ত্ত করব, এটা অসম্ভব। প্রতি রাতে শেষ আসমানে আসলে সে সময় পৃথিবীর অন্যদিকে দিন, সেখানে আল্লাহ থাকেন না। দেখুন রনি ভাই, পৃথিবীর যে প্রান্তে যখন শেষ রাত, ওই প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নেমে আসেন। আবার অন্য প্রান্তে যখন শেষ রাত হবে অন্য দেশে, তখন সেখানে নেমে আসবেন। আপনি হয়তো বলবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সারাদিন এই কাজই করতে থাকেন? আলিয়াজ বিল্লাহ, আল্লাহকে আমাদের সঙ্গে বিবেচনা করবেন না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ বলেছেন তার মতো কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে কোনো জায়গায় নামছেন, কোনো জায়গায় উঠছেন, কাউকে রিজিক দিচ্ছেন, কাউকে মৃত্যু দিচ্ছেন, কাউকে ভালো দিচ্ছেন, কাউকে মন্দ দিচ্ছেন। একসাথে তিনি লক্ষ কোটি কাজ করতে পারেন, এটা তার সত্তার সঙ্গে যায়। আমাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তুলনা নেই, কোনো সৃষ্টির সাথে তার তুলনা করা যাবে না। বিধায় যে দেশে যখন ভোর রাত হয়, সে দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেমে আসাটা সাব্যস্ত হয়, কিন্তু সেটা কিভাবে, তার ধরন কি, আল্লাহ ভালো জানেন। একই সূর্য এক দেশে দিন আলো দিচ্ছে, আরেক দেশে অন্ধকার দিচ্ছে, একই সময় অন্ধকার হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির ভিতরে যদি এইরকম সুযোগ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভেতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ভিতরে কত না এ ধরনের সুযোগ রয়েছে। বিধায় বিষয়টাকে আমাদের সাথে আমরা কল্পনা করব না। প্রশ্ন হলো যে আমরা তো শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথম আসমানে নেমে আসেন শেষ রাতিতে, নেমে এসে ইত্যাদি ইত্যাদি ডাকতে থাকেন। এখন এটা প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে আছেন, তাহলে কিভাবে নামেন? সশরীরে নামেন না কিভাবে? এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত নূর ইসলাম ভাই, আল্লাহ আমাদেরকে সহি বিশুদ্ধ আকীদার উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমিন। আপনি যেই কথাটা শুনেছেন সত্যই শুনেছেন। হাদিস, এই কথাটি বুখারীর হাদিসে রয়েছে 1145-এ, মুসলিম সহি মুসলিমের হাদিসে রয়েছে 1261-তে। হাদিসটি বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটির সংক্ষিপ্ত অনুবাদ হলো ইয়ানজিলু রব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে নেমে আসেন। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির, যখন রাত্রের 1/3 বাকি থাকে, এবং নেমে এসে কি করেন? ইয়াকুলু, বলেন মাইয়াদুনি মানিয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। মানিয়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তার চাওয়া তাকে আমি দিয়ে দেব, যা চাইবে আমি তাকে দিব বা যা দিব।
অর্থাৎ সরি যা চাবে আমি তাকে তা দিব। মানিয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, কত সুন্দর একটা কথা। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নেমে আসেন সপ্ত আসমান থেকে, অর্থাৎ আরশ আজিম থেকে নিচে নেমে আসেন, এই নেমে আসাটাকে আরবিতে বলে নুজুল। আরবিতে বলে নুজুল মানে অবতরণ করা, আমরা বাংলাতে বলি অবতরণ করা। এখন এই নুজুলটা আমাদের জেনে রাখতে হবে, বিআন্না নুজুল রব্বুর তাআলা হুয়া সিফাতুম মিন সিফাতিল ফি'লিয়াতে। এই যে নামাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, একটা গুণ, একটা বৈশিষ্ট্য। তাতে আল্লাহ কুবি মাশিয়াতিল্লাহ ও হিকমতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে ব্যক্ত করবে এবং তার হিকমতের মাধ্যমে। এটা কিভাবে নামেন, এটা আমরা বিশ্বাস করব নুজুলুল হাকিকি, সত্যিকার ভাবে নামেন। ইয়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহর শানে শোভা পায়, যেভাবে তিনি মনে করেন, যেভাবে তিনি ইচ্ছা পোষণ করেন, সেভাবেই তিনি নামেন। নামার কথাটা যেহেতু হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবতরণ করেন, নুজুল আছে তার একটা এটা তার একটা ফেল, এটা একটা সিফাতুল ফেলিয়া। সুতরাং এটা কর্মগত সিফত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার শানে বা যেভাবে নামার ইচ্ছা করেন, যেভাবে নামার ইচ্ছা পোষণ করেন, সেভাবে নামেন। কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা, মাতা ইয়াশা, যখন ইচ্ছা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন সমকক্ষ কোনো কিছুই নয়, তার সাথে কোনো কিছুর তুলনা হবে না, তুলনা দিয়ে বোঝানো সম্ভব না। তিনি শোনেন এবং দেখেন। যেমন আল্লাহ কোরআনে বলছেন অন্য জায়গায় ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ সবার উপর, আল্লাহর সাথে কারোর উদাহরণ দিয়ে আপনি বুঝাইতে পারবেন না। এই জন্য এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি, যেভাবে নামার, কীভাবে নামেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সেটার তারপরে একটা উদাহরণ, আমাদের স্বল্প জ্ঞান যেহেতু, আমাদের জ্ঞানের গভীরতা যেহেতু কম, একটা উদাহরণ দিয়ে তাই বোঝানো সম্ভব। যেমন মনে করেন আপনি চেয়ারে বসে আছেন, চেয়ারে বসে থাকলে আপনি বসার পর আপনি উঠে গেলেন। এখন আপনি উঠে যাওয়ার পরে চেয়ারটা খালি হয়ে গেল। আপনার বসার স্থান থেকে আপনি যখন সরে যাবেন, তাহলে আপনার জায়গাটা খালি হয়ে যাবে, স্থানটা খালি হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কি এটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নেমে আসলে আল্লাহর স্থানটা খালি হয়ে যাবে? এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন? এটা ব্যাখ্যা করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না, কোনো তাবিল করা যাবে না, কোনো ধরন বর্ণনা করা যাবে না, কোনো উপমা দেওয়া যাবে না, কোনো পদ্ধতি বর্ণনা করা যাবে না, কোনো তাসবিহ বা কোনো সাদৃশ্য কিছুই বর্ণনা করা যাবে না। এই জন্য বলতে হবে ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর শানে যেটা শোভা পায়, যেভাবে সমীচীন সেভাবেই তিনি করে থাকেন। এইটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের